নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। 2025 সালের 26শে মে অর্থাৎ আজকে সোমবার ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যা চলবে 2025 সালের 27শে মে অর্থাৎ মঙ্গলবার সকাল 8:46 পর্যন্ত। আজকের দিনে মা ভবতারিণীর সামনে যে কোনো মনের ইচ্ছা ব্যক্ত করলে বা সংকল্প করলে মা সেই ইচ্ছা পূরণ করেন। তবে অবশ্যই আপনাকে ধার্মিক হতে হবে, সৎ হতে হবে আর কর্ম করতে হবে। কর্ম না করলে কিন্তু কোনো ইচ্ছাই কোনো দিন পূরণ হয় না। এই ফলহারিণীর অমাবস্যাকে বট সাবিত্রী ব্রত বলা হয়ে থাকে। এই বট সাবিত্রীর ব্রত কথা শ্রবণ করলে বা পাঠ করলে সমস্ত বাধা দূর হয়ে যায়। শুরু করছি সাবিত্রী চতুর্দশী ব্রত বা বট সাবিত্রীর ব্রত। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। মদ্র নামে একটি রাজ্য ছিল। সেই দেশের রাজার নাম ছিল অশ্বপতি। বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোনো পুত্র না হওয়ায় রাজা অশ্বপতি তার পত্নীকে সঙ্গে করে সাবিত্রী দেবীর আরাধনায় রত হয়েছিলেন। 14 বছর পর ব্রত উদযাপন করতে উদ্যোগী হলে সাবিত্রী দেবী আবির্ভূত হয়ে রাজাকে আশীর্বাদ করলেন যে সর্বসুলক্ষণাযুক্ত কন্যা সন্তান রাজার গৃহে জন্মগ্রহণ করবে। যথাকালে রানী মালবী এক অপরূপ কন্যা সন্তান প্রসব করলেন এবং তার নামকরণ করা হয় সাবিত্রী। সাবিত্রী দিনের পর দিন বছরের পর বছর পূর্ণিমা চন্দ্রের মতো ষোলকলায় বর্ধিত হয়ে বিবাহের উপযুক্ত হল। অশ্বপতি সাবিত্রীর বিবাহের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে লাগলেন, কিন্তু কারুকেই তার পছন্দ হচ্ছিল না। এই রকম অবস্থায় সাবিত্রী নিজেই অন্বেষণে বেরোলো নিজের স্বামী নির্বাচনের জন্য। নানা দেশ অতিক্রম করে সাবিত্রী এক তপবনে পৌঁছেছিল। সেখানে রাজা দুম্মসেনের আশ্রমে অতিথি হলেন এবং তার পুত্র সত্যবানকে দেখে মনে মনে তাকেই পতিত্বে বরণ করে নিজের রাজ্যে চলে এলেন। অন্যদিকে দৈবযোগে মহামণি নারদ রাজা অশ্বপতির সাথে সাক্ষাৎ করলেন। রাজা কন্যা সাবিত্রীকে ডেকে নারদের সামনে জিজ্ঞাসা করলেন, মা, তুমি বন ভ্রমণে গিয়ে কোনো সুযোগ্য পাত্রের সন্ধান কি পেয়েছ? সাবিত্রী বললেন, আমি রাজা দুম্মসেনের পুত্র সত্যবানকে পতিত্বে বরণ করেছি। অশ্বপতি নারদকে জিজ্ঞাসা করলেন, মহামুনি, আপনি দুম্মসেনের পুত্র সত্যবানের সম্বন্ধে কিছু জানেন? নারদ বললেন, মহারাজ, আমি উভয়কেই জানি। রাজা দুম্মসেন এখন রাজ্যভ্রষ্ট, পতি পত্নী উভয়ই অন্ধ। তাদের পুত্র সত্যবানই সাবিত্রীর যোগ্য পাত্র। কিন্তু মহারাজ, সাবিত্রীর সাথে সত্যবানের বিবাহ তো হতে পারে না, কারণ যেদিন সত্যবানের বিবাহ হবে সেই দিন থেকে 1 বছরের মধ্যে তার মৃত্যু হবে। অশ্বপতি বললেন, মা, নারদের কথা শুনলে তো? তাহলে সত্যবানের সাথে তোমার বিবাহ কী রূপে সম্ভব হতে পারে? সাবিত্রী বললেন, পিতা, যাকে আমি মনে মনে পতিত্বে বরণ করেছি সে ভিন্ন, অন্য কারুকে আমি পতিত্বে বরণ করতে পারবো না। পিতা সাবিত্রীকে অনেক বোঝালো, নারদও বোঝালেন, কিন্তু সাবিত্রী তার কথায় অচল, অনড়। এরপরে শুভ লগ্নে সত্যবানের সাথে সাবিত্রীর বিবাহ হয়ে গেল। রাজা অশ্বপতি নানাবিধ যৌতুক দানে কন্যাদান করলেন এবং যথাকালে তারা গৃহে ফিরে গেলেন। সাবিত্রী অন্ধ বৃদ্ধা শাশুড়ি এবং শ্বশুরকে ভক্তি শ্রদ্ধার সাথে যত্ন করতে লাগলেন। সাবিত্রী নিজ গুণে সকলের নয়নের মণি হয়ে উঠলেন, কিন্তু নারদের ভবিষ্যৎবাণী সাবিত্রীর হৃদয়পটে অঙ্কিত ছিল।
বিবাহের 1 বছর পূর্ণ হতে তখন 3 দিন বাকি। তখন সাবিত্রী ব্রত পালনের ইচ্ছা প্রকাশ করে শ্বশুর শাশুড়ির নিকট অনুমতি নিয়ে 3 দিন উপবাসে রইল। যথাকালে সত্যবান কাঠ ও ফলমূলাদি আনবার জন্য বনে যেতে উদ্যোগী হলো। তখন সাবিত্রী শ্বশুর শাশুড়িকে অনেক রূপে বুঝিয়ে স্বামীর সাথে বনে গমন করলেন। বনমধ্যে প্রবেশ করে সত্যবান কাঠ আর ফল যখন সংগ্রহ করতে লাগলো, সহসা তার শিরোপীড়া উপস্থিত হলো। তিনি সাবিত্রীর কোলে মাথা রেখে যন্ত্রণায় অস্থির হয়ে চেতনা হারালেন। ধীরে ধীরে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। সেদিন কৃষ্ণ চতুর্দশী। সন্ধ্যার ঘন অন্ধকারে সমগ্র বনভূমি আচ্ছাদিত হয়ে আছে। একাকিনী সাবিত্রী ভীত হয়ে পতির মরদেহ কোলে নিয়ে মনে মনে মা সাবিত্রী দেবীকে স্মরণ করতে লাগলেন। তার দেহ হতে অপরূপ এক প্রকার জ্যোতি বার হতে লাগলো। ভয়ে যমদূতেরা সত্যবানের প্রাণবায়ু না নিয়ে যমালয়ে গিয়ে ধর্মরাজকে সব জানালেন। তখন ধর্মরাজ নিজে এলেন এবং সাবিত্রীকে বললেন, দেবী, তোমার স্বামী মৃত। এখন আমি তোমার স্বামীর প্রাণ গ্রহণ করতে এসেছি। তুমি ফিরে যাও, শাস্ত্র অনুযায়ী স্বামীর শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করো। ধর্মরাজ সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ তেজপুঞ্জ প্রাণ বার করে নিয়ে চলতে লাগলেন। সাবিত্রীও ধর্মরাজকে অনুসরণ করতে লাগলেন। ধর্মরাজ দেখলেন যে সাবিত্রী তাকে অনুসরণ করে আসছে। তখন সাবিত্রীকে ধর্মরাজ বললেন, দেবী, তুমি আমার সাথে কোথায় চলেছ? তখন সাবিত্রী বলল, দেব, আপনি আমার স্বামীকে যেখানে নিয়ে যাচ্ছেন আমিও সেখানেই যাব। এই বলে তিনি ধর্মরাজের স্তব করতে লাগলেন। ধর্মরাজ সন্তুষ্ট হয়ে সাবিত্রীকে বললেন, দেবী, তুমি সত্যবানের জীবন ব্যতীত 3টি বর প্রার্থনা করো। তখন সাবিত্রী বলল, দেব, আমার শ্বশুর শাশুড়ি অন্ধ, আপনি উভয়ের চক্ষু প্রদান করুন। দ্বিতীয় বর, এই দিন যে আমার শ্বশুর যেন আপন রাজ্য অর্থাৎ নিজ রাজ্য পুনরায় ফিরে পায়। তৃতীয় বর দিন, আমার পিতার 100 পুত্র যেন হয়। ধর্মরাজ তথাস্তু বলে চলে গেলেন। সাবিত্রীও ধর্মরাজের পেছন পেছন যেতে লাগলেন। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, দেবী, তুমি এখনো আমাকে কেন অনুসরণ করছো? তখন সাবিত্রী কাতর স্বরে ধর্মরাজের স্তব করতে লাগলেন। ধর্মরাজ সন্তুষ্ট হয়ে বললেন, দেবী, তুমি আমার নিকট 4র্থ বর প্রার্থনা করো। সাবিত্রী বললেন, দেব, আমাকে এই বর দিন যেন সত্যবানের ঔরসে আমার গর্ভে 100 পুত্র জন্মগ্রহণ করে। ধর্মরাজ তথাস্তু বলে বৈতরণী পার হতে উদ্যত হলেন এবং দেখলেন তখনও সাবিত্রী তার পেছন পেছন আসছে। ফিরে বললেন, দেবী, এখনো আমার সাথে তুমি কেন রয়েছো? সাবিত্রী বললেন, দেব, আপনি যে বললেন সত্যবানের ঔরসে আমার গর্ভে 100 পুত্র জন্মগ্রহণ করবে, এখন আপনি আপনার সত্য রক্ষা করুন। ধর্মরাজ তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং সত্যবানের প্রাণবায়ুকে মোচন করে দিলেন এবং বললেন, আমার বরে তোমার প্রতি 400 বছর পরমায়ু হবে এবং তোমার সাথে নানাবিধ যজ্ঞাদি ধর্মকার্য করে 100 পুত্র লাভ করে পরম সুখে কালাতিপাত করবে। সাবিত্রীও বনমধ্যে এসে স্বামীর মৃতদেহ স্পর্শ করলেন। সত্যবান চেতনাপ্রাপ্ত হয়ে সাবিত্রীকে বললেন, আমি অনেকক্ষণ নিদ্রিত ছিলাম, তুমি আমাকে জাগিয়ে দিলে না কেন? সাবিত্রী বলল, পরে কথা হবে, এখন আশ্রমে চলুন। উভয়ে আশ্রমের দিকে যাত্রা করল। অন্যদিকে দুম্মসেন এবং তার পত্নী শয্যা হতে উঠে দেখলেন তারা সমস্ত কিছু দেখতে পারছেন এবং আশ্চর্য হয়ে পুত্র এবং পুত্রবধূর খোঁজ করতে গৌতম ঋষির আশ্রমে
এলেন। অন্যদিকে সাবিত্রী ও সত্যবানও সেখানে উপস্থিত হলেন। সত্যবান সাবিত্রীকে দেখে সকলে এক বাক্যে বলে উঠলেন, হে কুমার, এত রাতে কেন আসলে? সাবিত্রী বলল, হে দ্বিজগণ, আমার স্বামী কাষ্ঠ আরোহণকারী শিরোপীড়ায় অত্যন্ত কাতর হয়েছিলেন। ঋষিগণ বললেন, হে দেবী, বনের মধ্যে কি ঘটেছিল তা আমাদেরকে বলুন। সাবিত্রী বললেন, হে ঋষিগণ, দেবর্ষি নারদের বাক্য সত্যে পরিণত হয়েছিল। গতকালে সত্যবানের মৃত্যু হয়। স্বয়ং যমরাজ এসে উপস্থিত হন এবং আমি অনেক স্তবস্তুতি করি তাতে সন্তুষ্ট হয়ে তিনি আমাকে বর দেন। সাবিত্রী সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করল। এরপর সাম্যদেশ থেকে মন্ত্রীগণ এসে উপস্থিত হলো। বললেন, মহারাজ, আপনার শত্রুগণ বিনষ্ট হয়েছে, আপনি রাজ্যে ফিরে চলুন। তখন রাজা দুম্মসেন ঋষিগণের অনুমতি নিয়ে মন্ত্রীসহ পুত্র পুত্রবধূকে নিয়ে রাজ্যে গমন করলেন। নিজ রাজ্যে তিনি সত্যবানকে রাজা হিসেবে অভিষিক্ত করলেন। কিছুদিন পর সত্যবানের শতপুত্র জন্মগ্রহণ করল এবং সাবিত্রীরও শত সহোদর জন্মেছিল। এই রকমভাবে সাবিত্রী তার স্বামীর প্রাণ ফিরে ফেলেছিল এবং সুখে দিন যাপন করেছিল। বট সাবিত্রীর ব্রতকথা এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।